আজকের পর থেকে যে কোনো মোবাইলের ডিসপ্লেতে ফিঙ্গার লক ব্যবহার করতে পারবেন। যেমন আমার এই মোবাইলটার মধ্যে এই অপশনটাই নাই। রেডমি নোট 8 যারা ব্যবহার করেন তারা হয়তো জানেন এই অপশনটা নাই, তারপরেও কিন্তু আমি ব্যবহার করতে পারি ফোনের ডিসপ্লেতে ফিঙ্গার। অসাধারণ কাজ কিন্তু একটা ভাই, ঠিক না? যেমন আপনাদের বিশ্বাস নাও হতে পারে যে ভাই ফিঙ্গার লক নেই ডিসপ্লেতে, আপনি কিভাবে ব্যবহার করেন। আজকের পর থেকে আপনিও পারবেন। আমার ফোনটা আমি লক করে দিলাম, এই যে দেখুন ফিঙ্গার দেখাচ্ছে, ঠিক আছে? এখন আমার ফিঙ্গার ছাড়া কিন্তু আনলক হবে না। এই যে দেখুন আমি এখানে ফিঙ্গার দিব, সাথে সাথে আনলক হলো। আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এখন রাত দিন 24 ঘন্টা যদি অন্য কেউ গাটাগাটি করে আমার ফোনটা আনলক করার জন্য, করতে পারবে না আমার ফিঙ্গার ছাড়া। এই যে দেখুন ফিঙ্গারে টাচ করে দিলাম, সাথে সাথে আনলক হয়ে গেল। ঠিক এইভাবে আপনার মোবাইলের ডিসপ্লেতেও কিন্তু ফিঙ্গার সেট করতে পারবেন, ফিঙ্গার লক ব্যবহার করতে পারবেন। তো এটা কিন্তু একটা ট্রিক্সের মাধ্যমে। আমি কিভাবে কাজটা করলাম, আপনি কিভাবে করবেন, স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজেই দেখাচ্ছি। আমি কাজে চলে আসলাম। আমার মোবাইলে এই ট্রিক্সটা আমি কিভাবে করেছি, মোবাইলের ডিসপ্লেতে ফিঙ্গার অপশনটা নেই, তারপরেও ফিঙ্গার ব্যবহার করতে পারি। আপনার মোবাইলে আপনি করার জন্য আপনার স্মার্টফোন থেকে সোজা সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংসে আসার পরে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে পাবেন থিমস নামে একটা অপশন। থিমসে ট্যাপ দিবেন, মানে সেটিংসে এসে থিমস অপশনটা খুঁজে বের করবেন। যদি থিমস অপশনটা খুঁজে না পান, আপনার মোবাইলের ক্ষেত্রে ধরেন সেটিংসে পাচ্ছেন না, যখনই সেটিংসে ট্যাপ দিবেন এইখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে থিমস লিখে দিলেই যেইখানেই থিমস সেটিংসটা থাকুক এইখানে চলে আসবে। যেমন THEMES থিমস লিখে আমি সার্চ করবো, যে দেখুন থিমস চলে আসলো। এইভাবেও কিন্তু খুঁজে বের করতে পারেন। আমি থিমসে ট্যাপ দিলাম। থিমসে আসার সাথে সাথে এইখানে কিন্তু আপনারা একটা সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে ফিঙ্গার লক, শুধু ফিঙ্গার লক লিখে দিবেন, ফিঙ্গার লক থিমস চলে আসবে। আমি ফিঙ্গার লক লিখে রেখেছি, সার্চ করব। সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো ফিঙ্গার লক চলে আসলো। আপনি এখান থেকে দেখবেন যে কোন ফিঙ্গার লক থিমটা আপনার পছন্দ, মানে ভালো লাগে। এখান থেকে আমি এই ফিঙ্গার লক থিমটা নিব। আমি এই ফিঙ্গার লক থিমটার উপরে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিরকম দেখাবে আপনার ফিঙ্গার লকটা, এরকম এই যে দেখুন স্ক্রিনে দেখাচ্ছে। এইখান থেকে আপনারা ডাউনলোড করতে হবে এই থিমটা। আমি এই অপশনটাতে ট্যাপ দিলাম, ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। অলরেডি কিন্তু ডাউনলোড কমপ্লিট। এখন এইখানে দেখুন লক স্ক্রিন, হোম স্ক্রিন এবং সিস্টেম সবকিছুর মধ্যে যদি এই থিমটা রাখতে চান, এই আইকনগুলোর মধ্যে টিকমার্ক দিয়ে দিবেন। আমি শুধু লকটা ব্যবহার করব, স্ক্রিন লক। এর জন্য আমি এখানে টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই ট্যাপ দিয়ে দিব। যে দেখুন আমি অ্যাপ্লাই ট্যাপ দিয়ে দিলাম। অ্যাপ্লাই ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু সেট হয়ে গেল, মানে ডিসপ্লেতে ফিঙ্গারটা অন্তত সেট করে নিলাম। এখন আপনার মোবাইলে ছোট্ট একটা কাজ করতে হবে, এখান থেকে সম্পূর্ণ বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে আপনার স্মার্টফোন থেকে পুনরায় আবার সেটিংসে আসতে হবে। এই যে দেখুন আমি সেটিংসে টাচ করে দিলাম। সেটিংসে আসার পরে একটু নিচে চলে আসবেন। আপনার মোবাইলের মধ্যে আপনি যেইভাবে লক করেন, মানে ফিঙ্গার লক, ফেস লক, প্যাটার্ন লক, এই লক সিস্টেমে চলে যাবেন। এই যে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটাতে ট্যাপ দিবেন। আগে থেকে যদি কোনো লক ব্যবহার করেন ওই লকগুলো আপনি অফ করে দিতে হবে। যেমন আমি প্যাটার্ন ব্যবহার করি, এখান থেকে আমি প্যাটার্নটা অফ করে দিব। এই অপশনটাতে ট্যাপ দিয়ে এই যে দেখুন আমি অফ করে দিলাম অলরেডি। কিন্তু এই যে দেখুন টার্ন অফ লক, এই যে আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আরেকটা ছোট্ট সেটিংস করতে হবে আপনার মোবাইলে। আপনার মোবাইলে ফেস লক অপশনটা অন করতে হবে, মানে ফেস লক অপশনটা অন থাকতেই হবে যদি এই ট্রিক্সটা আপনি কাজ করতে চান। এখানে নেক্সট ট্যাপ দিবেন। নেক্সট ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন আপনি এখানে সিকিউরিটির জন্য একটা পিন দিয়ে দিতে পারেন। যদি ফেস লক, ফিঙ্গার লক কাজ না করে, আপনি এখান থেকে পিনের মাধ্যমেও ফোনটাকে আনলক করতে পারবেন। গেট ইট অপশনটাতে ট্যাপ দিয়ে দিলাম। এখানে আমি একটা পিন দিয়ে দিব 0182। এই যে দেখুন আমি পিনটা দিয়ে দিলাম। পিনটা দেওয়ার সাথে সাথে কিন্তু কনফার্ম হয়ে গেল। এখন নিচে 30 সেকেন্ড ওয়েট করার পরে এখানে দেখুন নেক্সটে ট্যাপ দিবেন। নেক্সটে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ফেস লক করতে পারবো। এই যে দেখুন ফেস লকটা করে নিলাম। ফেস লকটা করার সাথে সাথেই ডান অপশনে ট্যাপ দিবেন। এই যে দেখুন ডান করে দিলাম। অলরেডি আমাদের সম্পূর্ণ কাজ শেষ। মানে সেটিংস গুলো করতে একটু এলোমেলো, তবে কাজ করার পরে কিন্তু অনেক মজা পাবেন। ফিঙ্গার দিয়ে আপনার ফোনের ডিসপ্লেটাকে আনলক করতে পারবেন, ঠিক আছে? এখন যদি আমার মোবাইলটাকে লক করি, আনলক করার জন্য কিন্তু ফিঙ্গার চাইবে। যে দেখুন ফিঙ্গারটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসলো। নিচে দেখুন ফিঙ্গারে ট্যাপ দিলে কিন্তু আমার ফোনটাকে আমি আনলক করতে পারবো। এছাড়া কিন্তু কোনোভাবে আনলক করা যাবে না, ওই পিনের মাধ্যমে আনলক করা যাবে। তবে মেন যে বিষয়টা, যদি আপনার স্মার্টফোনে থিম অপশনটা না পান তাহলে কিন্তু এই সেটিংসটা করতে পারবেন না, ঠিক আছে? আর অ্যাভেলেবেল স্মার্টফোনে কিন্তু এই থিম অপশনটা দেয়া আছে অটোমেটিক ভাবে। ঠিক এইভাবে ফেস লক অপশনটা অন করে আপনি ফোনের ডিসপ্লেতে ফিঙ্গার সেট করতে পারবেন এই থিমসের মাধ্যমে। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।